গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখানে দেখো, এখন বাজে ভোর 5টা, আর উঠে আমি একদম ফ্রেশ হয়ে কাপড় কেচে বাইরে মেলতে যাব। মানে ভেবেছি যে অন্ধকারটা কাটুক তারপরেই মেলবো। তো তোমাদের সাথে একটু বাইরের অন্ধকারটা আর কি শেয়ার করলাম, মানে ভোর ভোরের ব্যাপারটা। আর আমাদের ওখানে মহালয়ার দিন এই ভোরবেলা বলো কত ভালো লাগে, মহালয়াটা শোনা যায়, মানে কতটা আনন্দ লাগে। কিন্তু এখানে তো সেরকম ব্যাপারটা নেই। এখানে মানে এদের মতন করে সবকিছু, এদের মতন পুজো আর্চা এরা সবকিছু করে। এই দেখো, মর্নিং ওয়াক করতে সবাই বেরিয়ে পড়েছে। তো আর কিচিরমিচির করে পাখির আওয়াজও হচ্ছে, তো বেশ ভালোই লাগে। কিন্তু ওই যে মানে একটা নিজের জায়গা আর একটা অন্য জায়গা পুরোপুরি বোঝা যায় যে হ্যাঁ এটা অন্য জায়গা, এটা না একটা দেখবে সব কিছুতেই বোঝা যায়। তো ওটাই বলছিলাম জয়দীপকে যে দেখো, ভোটটা কিন্তু মানে পুজো পুজো যে আমাদের ওখানে যে ভাবটা, সেই ভাবটা না এখানে পাই না, এখানে হয় না সেটা। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে করব এই কচু আর কি মাখা। আর এখানে জয়দীপকে বলেছি যে তালটা তুমি একটু সকাল সকাল এই যে এইটাকে আটিটাকে ভেঙে দাও। এই উপরের এই জিনিসটা না আমি পারি না, আমার হয় না এটা। তো এই খোসাটা আমি ছাড়িয়ে নেব, জয়দীপ শুধু ওই যে ওটা ছাড়িয়ে দিল। আর সকাল সকাল চুনটা মানে দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর এটা আরেকটা কারণ হচ্ছে সকাল সকাল ছাড়ানো, তোমাদেরকে দেখানোর, নাহলে পরে আমাকে মোবাইলকে ধরে দেবে আর আমি করবোই বা কিভাবে। তো এটা ছাড়িয়ে চুন ঝলে ভিজিয়ে রেখে দেবো। তো দেখো, তালটাকে আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি। এটা হচ্ছে চুন জলে ভিজিয়ে রেখে দেবো। আর এতটা পাকা না, পুরো নিজে নিজেই দেখো খুলে যাচ্ছে পাকার জন্য। আর এটা একটু একটু গেছে, মানে পাকা এতটাই পাকা পেয়েছে, পাই না তো পাই না, পেলে পারে একদম মানে পেয়েছি যখন পুরোটাই পাকা। তো এগুলো হচ্ছে চুন জলে ভিজিয়ে রেখে দেবো এখন। তো দেখো, এখানে চুন জল গুলছি, চুন জলে আমি ভিজিয়ে রাখি। চুন জলে ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, ওই তিতো ভাবটা কেটে যায়। চুন জলে জাস্ট চুন জলটা দিয়ে এমনি রেখে দেবো। তো চুন জলটাই ভিজিয়ে রেখে দেবো, আর সন্ধ্যাবেলা যখন বানাবো তখন ওই তালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে মানে ইয়ে করব, ঘষে নেব। তো দেখো, এই দেখো চুন জলটা এইভাবে দিয়ে দিলাম। চুন জলটা দিলে মানে পুরো টিপটিপে ভাবটা চলে যায়। একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো দেখো, পুরো ডুবো জলে ভিজিয়ে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলা এগুলোকে মানে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে ওই চটকে নেব। আর এখানে দেখো একটু বেলা হয়েছে, তারপরে মানে এখন ওই 6টার মতন বাজে। তো এখন আমি কাপড়গুলো মেলে দিচ্ছি যে সারাদিনে শুকিয়ে যাবে। আর সারাদিনে শুকিয়ে মানে একদম কাঠ হয়ে যায়, কারণ যে এত রোদ না, রোদে মানে প্রচণ্ড গরম পড়েছে আজকে, মানে টেকা যাচ্ছে না। আর মানে এই গরমে না মানে শরীর সবার খারাপ হচ্ছে। জয়দীপেরও যেমন শরীরটা খারাপ, আমার তো খারাপই। একটু তাও আগের তুলনায় ভালো আছে। রুনের ওই ঘামাচি বেরিয়েছে সারা শরীর দিয়ে, ওর ঘামাচিগুলো কমছেই না। তো আজকে আমি ওকে দই ভাতই খাইয়েছি, আর কালকেও ইচ্ছা আছে ওকে দই ভাতই খাওয়ানোর। মানে এত ঘামাচির জন্য না দই ভাতটা কি পেটটাও ঠান্ডা থাকে আর শরীরটাও ঠান্ডা থাকে। তো এখানে দেখো চাটাও বানিয়ে নিয়েছি, কাপড় টাপড় মেলে এসে চাটা করে নিয়েছি। চা খেয়েই এখন আমি বসে পড়বো রুনকে রেডি করাতে। ওকে মানে রেডিটা স্নান টান করিয়ে সকালবেলাটা আমি ওকে স্নানটা করিয়ে পাঠাই, চুলটা ভেজাই না, শুধু এমনি গায়ে জলটা ঢেলে তারপরে সকালে যায়। ও দুপুরবেলায় এসে খাইয়ে দাইয়ে ওকে আমি স্নান করাই, কারণ অত রোদের মধ্যে এসে না সঙ্গে সঙ্গে স্নানটা করাই না, শরীরটা খারাপ হয়ে যায়। আর এখানে দেখো, এই যে উপরে আজকে হচ্ছে ওদের হাউস ড্রেস, তো এখানে হচ্ছে ওর গ্রিন হাউস, তো সেজন্য এটাই পড়েছে। আর এখানে হচ্ছে চুলটা এবার আমি বেঁধে দেবো। আর ওদের মানে 2 বেনুনি করে যেতে হবে, বা 1 বেনুনি করে, যাই হোক বেনুনি করে যেতে হবে, চুল খুলে রাখা যাবে না। আর লাল ফিতে দিয়ে চুল বাঁধতে হবে। তো সেই জন্য এখানে আমি আজকে যেহেতু তাড়াতাড়ি মানে পরীক্ষার সময়টা না 11:30টার সময় ওদের ছুটি হয়ে যাচ্ছে, বাড়িতে ঢুকতে ঢুকতে 12:30 12:45 মতন হয়। তো সেই জন্য আমি ওখানে ওই একটা চুলই বেঁধে দিই, কারণ যে এসে না আবার ওই স্নান টান করানো থাকে, ওই জন্য আর সময়টাও কম, তো ওই জন্য একটা চুলই বেঁধে দিই। আর এখানে চুল বাঁধতে বাঁধতে ওকে আমি মুখে মুখে পড়াগুলো ধরছি যে বলতো এটা কি হবে, বলতো সেটা। আজকে ম্যাথ টেস্ট ছিল, তো সেই জন্য হচ্ছে মুখে মুখে আমি পড়াগুলো ওকে ধরছি
করছি যে এটা বললে কি বলবি, ওটা বললে কি বলবি। তো পেরে তোছে। আর আজকে পরীক্ষাটাও খুব ভালো হয়েছে, আমাকে এসেই বলেছে মা আমার আজকে ম্যাথ পরীক্ষাটা খুব ভালো হয়েছে, খুব ভালো দিয়েছি, আমি পেরেছি, এরকম করে বলেছে। এখন রেজাল্ট দেখা যাক কি হয়। তো এই আর কি। তো ওখানে জয়দীপ ওখানে দাড়ি কাটছিল আর এখানে আমি রুনকে চুলটা বেঁধে দিচ্ছিলাম। তো বেঁধে দেওয়ার পরে তারপরে আমি ওকে এবার খাইয়ে নেব, খেয়ে দিয়ে উঠে তারপরে একবার টয়লেট করে ও প্যান্ট পরে। আর এখানে দেখো জয়দীপ আজকে লেটও হয়ে গেছিলো একটু, তো বাসে তুলে দিয়ে এলো রুনকে। আর এখানে এই যে কচুটা দেখলেই তোমরা জল মানে সেদ্ধ করতে মানে জলটা দিচ্ছিলাম, তো ওটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। আর এখানে জয়দীপ দিয়ে এসে জয়দীপ পুজো দিচ্ছিল, আমি এখানে এই যে এটাকে মেখে নিয়েছি। এত টেস্ট হয়েছিল মাখাটা, দারুণ টেস্ট হয়েছিল। আর এরকম করে এই মাখা বলো সেদ্ধ বলো এরকম হলে না আমার আর জয়দীপের কিচ্ছু লাগে না, বিশ্বাস করো। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তখন মনে কি কিছু একটা নিলে মনে এক্সট্রা হয়ে গেল, কেন জানি না আমরা না ওই 2-3 পদ করে না আমরা খেতে পারি না। এমনিতে কলকাতায় ধরো মাছের ঝোল সবজি এরকম হতো, আর এখানে তো শুনছি মাছের নাকি প্রচন্ড গন্ধ। তো এবার দেখা যাক, মাছ এখনো পর্যন্ত আনিনি, এবার দেখা যাক এনে। এমনি তো বলছে অনেকে যে এখানকার মাছ নাকি খাওয়া যায় না, প্রচন্ড গন্ধ। এবার মানে গ্যাস ওভেনটা না সেট করা পর্যন্ত আমি এখানে মাছ আনবো না, কারণ ইন্ডাকশনে মাছ রান্না করা যাবে না। তো এখানে দেখো ওরা সবাই খেয়ে দিয়ে স্কুল অফিস চলে গেছে। আর এখানে এসে আমি হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো মেজে তারপরে একেবারে ফ্রেশ হয়ে বসবো। আর দেখবে এখানে সকাল সকাল রান্নাটা হয়ে গেলে মানে কি ঘরের অর্ধেক কাজ হয়ে গেল। তা আজকে রুনের তাড়াতাড়ি ছুটি, এবার কাল থেকে পুরো ক্লাস শুরু, মানে একদম ফুল ডে। তো সেই জন্য হচ্ছে কালকে একদম স্নান টান মানে করেই মানে আর কি যাই হোক দুপুরের খাবার বাসন টাসন সব কিছু সেরে সুরে রুনকে নিয়ে একেবারে শুয়ে পড়তে হবে, কারণ যে মানে ও বাড়িতেই আসতে আসতে ওর 4টে বেজে যায়। তখন ভাত খেয়ে যদি সঙ্গে সঙ্গে না শুই, কাজ যদি একটু রেখে দিই, ব্যাস ওর তখন দেরি হয়ে যায়। আর আমি না বিছানা যাওয়া পর্যন্ত রুন শোবে না, এই একটা রুনের অভ্যাস। এত বড় হয়েছে তবু তুমি এসো তুমি এসো এরকম করতে থাকে। আপাতত হলো সব কাজকর্ম কমপ্লিট, এবার দুপুরেরটা দুপুরে করা যাবে। আর সব কিছু কমপ্লিট করে বসলে না দেবে ভালোও লাগে। আর নাইটিটা ছেড়ে নিয়েছি, কারণ যে বাসন মাজতে মাজতে না ওই যে সাবানের ছিটা পড়ে, তবে রান্না করতে করতে একটু তেলের ছিটা পড়ে। আমার এইভাবে না এই নাইটি নিয়ে সারাক্ষণ ভালো লাগে না থাকতে। আর সকালে স্নান করে কি করি, ওই মানে আগের দিনে নাইটিটাই পরি, যেহেতু বলেছি তোমাদের ইনার পরে শুই আমি রাত্রে। তো ওটা পরে বেরিয়ে রান্না বান্না করে সব বাসন মাজা ঘষা করে তারপরে আমার এটা বরাবরের অভ্যাস, আমি নাইটিটা চেঞ্জ করে নিই। কারণ ওই ভেজা বা এঁঠো শরীরে না বিছানায় শোবো। এখন তো যেমন আর কাজটা নেই, তো এখন কি করব, শুয়ে শুয়ে ব্লগটা এডিট করি, তারপরে একটু মোবাইলটা দেখি। তো এই করতে গিয়ে একটু তো মানে শুই আমি, শুয়ে শুয়ে দেখি, তো ভালো লাগে না। এঁঠো কাটা নাইটি নিয়ে মানে কেমন জানি লাগে। আর আমি ঘেমে গেলে আমি নাইটি ছেড়ে দিই, এত ঘাম হয়। আমি কলকাতাতেই মানে ঘাম হলে পরে আমি অনেকবার নাইটি চেঞ্জ করতাম। আর এখানে সেম মানে গরমটার জন্য ঘাম হলে আমি নাইটিটা ছেড়ে নিই। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কানের পরিনি, কানেরটা না মানে গুজি দেওয়া কানের না আমি পরতে পারি না। মানে আমার এই পেছনটা না কেমন চুলকাতে চুলকাতে মানে ঘায়ের মতন হয়ে যায়। তো দেখছো তো ঘেমে গেছি, ফ্যানটা অফ করে তোমাদের সাথে কথা বলছি, ঘেমে গেছি। তো যেটা বলছিলাম, এটা পেছনটা না ওরকম হয়ে যায়, আর শুলে পরে খোঁচা লাগে, পড়তে পারি না আমি গুজি দেওয়া কানের। ওই জন্য দেখবে আমি কানের পরি না। আর গলার চেনটা রুন ছোটবেলায় ওই টেনে ছিঁড়েছিল, তো ওই যে ছেঁড়া অবস্থায় আছে না, ওটা ছেঁড়া অবস্থায় থেকেই গেছে। ওইটা আর আমার মানে সারাইও করা হচ্ছে না, ওইটা পরাও হচ্ছে না। আর এখন না পরে পরে এমন অভ্যাস হয়েছে না, ওইটার মানে গলার চেন পরতে হবে এই কথাটা আর আমার মনে থাকে না। যদি অভ্যাসটা মানে থাকে তাহলে ওই মানে কলকাতায় থাকতে করব 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 করে আর করা হয়নি। এখানে এসেও জয়দীপকে বলেছি হ্যাঁ করব, নিয়ে যেতে হবে, এই করে করে আর মানে গলার চেনটা আমার ঠিক করাই হয়নি। আর গলাটা দেখো খালি, মানে যবে করব তবে পরবো। আর কানেরটা দেখি কি করি, কানেরটা না আমি পরে থাকতেই পারছি না, বোরলিং দিয়ে দিয়ে থাকলে ঠিক থাকে,
মানে টপটা খুলে যদি বোলিং লাগাই তখন আবার ঠিক হয়, টপটা পরলে আবার হয়। তো এর থেকে মানে কি খুলেই থাকি ভালো থাকি, কিন্তু খোলা কানের তো থাকতে নেই। এবার দেখা যাক। আর স্নান করে উঠে যে কানেরটা পরবো না মনে থাকে না, তখন রুনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাড়াতাড়ি করে খেয়ে ওকে নিয়ে শুতে হবে, ওর পড়া আছে, এই করে ব্যস্ত হয়ে যায়, আর আমার কানের পড়ার কথা মনেই হয় না। তো সেই জন্য তোমরা অনেক সময় আমাকে মানে প্রায় দিনই আমাকে কান খালি দেখো। তো এই হচ্ছে ঘটনা। তো বন্ধুরা, রুনের আসার সময় হয়ে গেছে, মেসেজ এসছে, বাস ছেড়ে দিয়েছে। তো আমার ঘরের সব কাজকর্ম কমপ্লিট। এখন রুনকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে তারপরে আমি স্নান করে নেব। তো চলো আর বেশি কথা বলছি না, দেখতে থাকো। এই যে রুন চলে এসছে, হাঁপিয়ে গেছে, চল চল। তো দেখো এখানে রুনের ড্রেস নাইটি সব মেলে দিয়েছি, আমার স্নান হয়ে গেছে, শুকিয়ে যাবে। আর ওই ব্যাগটা দেখতে পাচ্ছ, ওটাতে কালকে জয়দীপ তালটা এনেছিল না, তো ওই ব্যাগটা মানে রসটা পড়েছিল তালের, তাই ব্যাগটা ধুয়ে দিয়েছি। আর এই দেখো রুনেরও সব কমপ্লিট, রাস্তা দেখছে। আর আমিও স্নান করে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করে রুনকে নিয়ে শুয়ে পড়বো। না ঘুমালে ওর আবার বিকালে ম্যাম আসবে, পড়তে পারবে না। তো চলো বিকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, সিঁদুর পরি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে ওই 5:45 মতন, রুনের ম্যাম আসবে। রুন একদম রেডি হয়ে বসে আছে বাইরে ম্যামের অপেক্ষায়। তো এখনও ম্যাম ঢোকেনি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখবে। দেখো দাদা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, খুব আরাম লাগছে, হাওয়াটা একদম ঠান্ডা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। দিকটা দেখো, দেখতে পাবে, খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে। তো আমরা ম্যামে বসে আছি, ম্যামের অপেক্ষায়, ম্যাম আসবে। আর রুন আর ঘরে থাকতে পারছে না, ম্যাম কখন আসবে। তো আর আকাশটা না খুব মেঘ করেছে, রাত্রেবেলা মনে হয় বৃষ্টি নামবে, দেখো খুব মেঘ হয়ে আছে আকাশটা। তো ভালো লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ভালো লাগছে। তো চলো পরে আসছি আবার। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমরা ঘুম থেকে উঠেছি, আমি আর রুন। এখন রুনের ম্যাম এসছে রুনকে পড়াতে, আর আমি সন্ধ্যা দিয়ে রান্নাঘরে এলাম। এবার তালটাকে নিয়ে বসবো আর কি, তালটাকে ঘষবো। তো তোমাদের সাথে শেয়ার করবো, আর যেহেতু মানে মোবাইল ধরে ধরে দেখাতে হবে, তো তো সেই জন্য একটু ম্যানেজ করে নিও। আমার ট্রাইপডটা মানে জানোই যে ভেঙে গেছে, তোমাদেরকে বলেইছি। তো চলো যতটুকু পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি, যদি পেলে তাহলে ও ধরে দিলে আমি ঠিকঠাকভাবে দেখাতে পারবো। তো চলো শুরু করি। তো এখানে দেখো আমি ঝুড়িটা তুলছি, আর এই যে এটা পুরো ভিজে গেছে, মানে চুন জলে যে ভিজিয়েছিলাম সকালে, তোমাদের তো বললামই। এই দেখো পুরো ভিজে গেছে জল দিয়ে। এবারে এগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে নেবো। তো দেখো আমি হালকা হাতে আর কি ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে হচ্ছে এই যে এইটার সাহায্যে আর কি ঘষে নেব।
তো দেখো বন্ধুরা, এই যে এইভাবে আর কি আমি ঘষে নেব। তো এটা ঝুড়ি দিয়ে তোমরা ঘষতে পারো, তো আমার না এইভাবে সুবিধা হয় বার করতে। আর তালগুলো না খুব একটা ভালো না, একে তো পুরো পেকে গেছে, আর তারপরে হচ্ছে মানে কোথাও কোথাও আবার একটু একটু নষ্ট নষ্ট মতনও হয়ে আছে। তো দেখা যাক, আমি যতটুকু পারবো নেওয়ার চেষ্টা করছি, দেখতে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, এতটা বেরিয়েছে। এবার এটাকে আমি ছেঁকে নেব ছাঁকনি দিয়ে, আর এটা দিয়ে ঘষেছি, পুরো কাচিয়ে নিয়েছি আর কি। আর এটা এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এই যে ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিলে আঁশগুলো সব বেরিয়ে যাবে। তো দেখো আমার হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। দেখো দেখো এই পালটা আমি গামলায় নিয়ে নিয়েছি, কারণ যেটা মাখতে হবে। তো এখানে আমি দিচ্ছি হচ্ছে ময়দা। তো তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। আমি 2 কাপের মতন দেব। আর এখানে নেব হচ্ছে 1 কাপের মতো সুজি। তো এখানে নারকেল কুচিও দেওয়া যায়, তো যেহেতু আমার কাছে নেই, তো আমি সেজন্য নর্মালভাবে একদম সিম্পলভাবেই বানাচ্ছি। তোমরা এখানে চাইলে নারকেল কুচিও দিতে পারো। তো এখানে আমি পরিমাণ মতন চিনিটাও নিয়ে নিয়েছি। তো এবার আমি সবগুলোকে ভালো করে মিশাবো। এটা অনেকে আটা দিয়েও বানায়, আমিও বানাই আটা দিয়ে। তো আজকে আমি ময়দা দিয়েই বানাচ্ছি, আটাটা নিইনি। কারণ যে এই আটাটা দিয়ে করা যাবে কিনা আমি তো জানি না, যেটা আমি ওই পরোটা লুচি খাই। তো সেই জন্য আমি এই যে এই ময়দা দিয়ে করছি। আটা দিয়ে বানানোর একটাই কারণ, নরম হয়। তো দেখো আমি মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়বো। আর তেলটাও গরম হয়ে গেছে, আমি একটা ফেলে দেখেছি, তো তেলটা আমার গরম হয়ে গেছে। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, দেখো একটা ফেলেছি আমি, তো গরম হয়ে গেছে, তো ফুটছে। আস্তে আস্তে ছেড়ে নেব। তোমরা বাড়িতে কীভাবে বানাও আমাকে জানিও কমেন্টে। দেখো বন্ধুরা, আমি ছেড়ে দিয়েছি একসাথে অনেকগুলো, তো হচ্ছে আস্তে আস্তে। আর তোমরা বাড়িতে কে কীভাবে তালের বড়া বানাও আমাকে কমেন্টে জানিও। তো দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেবো। এই যে তুলে নিচ্ছি, আর আমাদের ভাজতে ভাজতে কয়েকটা খাওয়াও হয়ে গেছে গরম গরম। তো দেখো এই কটাই হলো, আর কিছুটা তো খেয়েছি আমরা, মানে ভাজার সঙ্গে সঙ্গে কিছুটা খেয়েছি। আর বাদবাকিটা এই কটা হয়েছে, যে পরের বার জয়দীপ আবার আনবে যখন তাল, তখন আবার বেশি করে বানানো যাবে। তো ফ্রেন্ডস, ভেজে ভুজে এলাম। ফ্যানটা মানে চলছিল, তো তোমাদের সাথে কথা বলবো বলে ফ্যানটা অফ করেছি। আর এত গরম না, গরমে দেখো টিপ টিপগুলো সব আমার উঠে গেছে। মানে এই মানে নাইটিটা পুরো ভেজা ভেজা হয়ে আছে একদম গরমে। তো হয়ে গেছে সব কিছু কমপ্লিট। আর রাত্রে ভেবেছি একটু চাউমিন বানিয়ে নেবো, কারণ যে বড়াগুলো খেয়ে না পেটটা প্রায় ভরা ভরা হয়ে গেছে, গরম গরম খেয়েছি তো ভেজে ভেজে। তো যদি বললো যে ভারী কিছু খেতে পারবো না, তো চাউমিন আছে, তো ভেবেছি একটু চাউমিন বানিয়ে নেবো। ওই সিম্পলভাবেই করবো, আলু টমেটো দিয়ে। তো যাই হোক, তোমাদের সাথে আর চাউমিনটা শেয়ার করবো না, তোমরা এমনি দেখে নিও। তো
তো আজকের মতন এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগছে। একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই টাটা।